দেখো এবার সব ঠিকঠাক আছে। ওকে, তো দিস ইজ মাই সন, মানে এটা হয় আমার সন মানে ছেলে। মাইন ওন মানে আমার নিজের, ওন মানে নিজের। টেলিমেকাস অর্থাৎ টেলিমেকাস ছেলের নাম। ওকে, অর্থাৎ ইউলিসিস এখানে ওনার ছেলের সাথে আমাদের পরিচয় করাচ্ছে। টু হুম যার কাছে আই লিভ আমি রেখে যাব দা সেক্টর, সেক্টর মানে হচ্ছে রাজদণ্ড। আর রাজদণ্ড কিসের সিম্বল বা কিসের প্রতীক? এই রাজ্যের সমস্ত কাজের বা এই রাজ্য ভারের। অ্যান্ড দা আইল, আইল মানে হচ্ছে তোমার এই দ্বীপের কথা, ইথাকা দ্বীপের কথা বলছে, অর্থাৎ তাদের রাজ্যের কথা বলছে। আর আইল্যান্ড মানে কি বোঝায়? যার একটা ল্যান্ডমাস বা একটা ভূমির চারপাশের অংশ জল দ্বারা ঘেরা। ঠিক আছে, ঠিক যেভাবে আমাদের ভারতের সাউথের দিকটা কি বলে? উপদ্বীপ, তাই তো? এটা নিশ্চয়ই শুনেছো, কারণ তার তিন দিকটা জল দিয়ে ঘেরা। কিন্তু যখন চারদিকটাই জল দিয়ে ঘেরা হয় সেটাকে বলে আইল্যান্ড, যেমন আন্দামান ও নিকোবর। ঠিক আছে, আর সেরকম একটা ইথাকা দ্বীপ যেখানে এই রাজ্যের দায়িত্বভার ইউলিসিস ওনার ছেলেকে টেলিমিকাসকে দিয়ে যাচ্ছেন। ক্লিয়ার? লাভড অফ মি, অর্থাৎ ওয়েল লাভড হচ্ছে খুব ভালোভাবে ভালোবাসা হয় বা যত্ন নেওয়া হয়। অফ মি আমার, এখানে সরি অফ মি এখানে বলতে চাইছে যে আমি তাকে খুব ভালোবাসি, মানে আমার দিক থেকে ওয়েল লাভ, অর্থাৎ ইউলিসিস ওনার ছেলেকে খুব ভালোবাসে। ডিসার্নিং, ডিসার্নিং মানে হচ্ছে বিচক্ষণ, অর্থাৎ যে প্রত্যেকটা জিনিস দেখে শুনে বুঝে কাজ করে। টু ফুলফিল দিস লেবার, টু ফুলফিল মানে পূর্ণ করতে, দিস লেবার মানে হচ্ছে এই কাজ বা এই দায়িত্ব। ঠিক আছে, অর্থাৎ আমরা ইউলিসিসের ছেলের ব্যাপারে কি জানতে পারছি? যে উনি ডিসার্নিং অর্থাৎ বিচক্ষণ এই রাজ্যভার সামলাতে, এই লেবার অর্থাৎ এই কাজ সামলাতে। কিভাবে? বাই স্লো প্রুডেন্স, স্লো মানে হচ্ছে ধীরে ধীরে অর্থাৎ ধৈর্যের সাথে। প্রুডেন্স, প্রুডেন্স মানে হচ্ছে প্রজ্ঞা, আর ইংরেজিতে যদি বলি জাজমেন্ট, অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল এইটা ধীরে ধীরে বুঝে কি করতে পারে, এই যে রাজ্যভার এই যে লেবার এইটাকে উনি ফুলফিল করতে পারেন। ঠিক আছে, টু মেক মাইল্ড, টু মেক মানে হচ্ছে তৈরি করতে, মাইল্ড, মাইল্ড মানে হচ্ছে তোমার একদম নম্র। কিভাবে? অর্থাৎ নম্র তুমি কাকে করবে? যে একটু মানে অন্যরকম জেদি রুক্ষ। ঠিক আছে, এটাই পরের লাইনে বলা হবে। টু মেক মাইল্ড অর্থাৎ নম্র করতে। আর রাক্ট পিপল, রাক্ট মানে হচ্ছে কঠোর, মানে কঠোর যেরকম ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মানুষগুলো খুব এলোমেলো, ঠিক আছে, কঠোর, তারা তাদের মতো। তারা খুব একটা মার্জিত নয়, যেটা আগের দিনে আমরা বলেছি আনসিভিলাইজড বলা হয়েছিল। তো এই মানুষগুলোকে একমাত্র টেলিমেকাসি তার প্রুডেন্স অর্থাৎ প্রজ্ঞা দ্বারা, আর একটা কি ডিসার্নিং তার বিচক্ষণতার দ্বারা কি করতে পারে? মাইল্ড অর্থাৎ নম্র করতে পারবে। ওকে, অ্যান্ড থ্রু, আচ্ছা এই যে THRO এটা দিয়ে দেখছো যে উপরে কমা দেওয়া রয়েছে, এটার পুরো অর্থ বা পুরো যদি স্পেলিং বলি হয় থ্রু, THROUGH। ঠিক আছে, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে বা মাধ্যমে। থ্রু সব ডিগ্রিজ, অর্থাৎ সব ডিগ্রিজ, এমন না কঠোর কোনো নীতি, সব যেটা নরম, ডিগ্রিজ মানে হচ্ছে ধাপ। ঠিক আছে, অর্থাৎ ধীরে ধীরে সব ডিগ্রিসের মাধ্যমে অর্থাৎ নরম ধাপের মাধ্যমে। সাবডিউ, সাবডিউ মানে হচ্ছে কোনো কিছুকে নিজের নিয়ন্ত্রণে আনা, এক কথায় যদি বলি নিয়ন্ত্রণ। ওকে, সাবডিউ দেম, দেম মানে হচ্ছে এই মানুষগুলোকে, এই পিপল গুলোকে। টু দা ইউজফুল অ্যান্ড দা গুড, অর্থাৎ তাদেরকে ইউজফুল কাজের অর্থাৎ ব্যবহারযোগ্য, মানে তারা কিছু না কিছু কাজে দক্ষ হয়ে উঠবে, অ্যান্ড দা গুড এবং ভালো হয়ে উঠবে। ক্লিয়ার এতটা? এই ছবিটাকে খুব ভালো করে দেখো, এটাকে গৃহ দেবতা বলা হচ্ছে। ঠিক আছে, তো এখানে কি বলছে? মোস্ট ব্লেমলেস, মোস্ট ব্লেমলেস মানে হচ্ছে ব্লেম মানে হচ্ছে দোষ দেয়া, ঠিক আছে, বা যে দোষী, বা ব্লেমলেস মানে হচ্ছে যে নির্দোষ, সব থেকে নির্দোষ। ইজ হি হয় সে, এটাকে আগে পরে করেছে, মানে হি ইজ মোস্ট ব্লেমলেস, সে হয় সব থেকে নির্দোষ বা অত্যন্ত নির্দোষ। ঠিক আছে, এখানে কার কথা বলছে? হ্যাঁ, টেলিমেকাসের কথা বলছে। এখানে এই পুরো জায়গাটাতেই টেলিমেকাসের কথা বলা হচ্ছে। ঠিক আছে, একটু খেয়াল রাখবে। আর এখান থেকে এইভাবে কোশ্চেনও দিতে পারে যে হি বলতে কার কথা বলা হচ্ছে। ঠিক আছে, সেন্টার, সেন্টার মানে হচ্ছে মাঝখানে থাকে। ইন দা স্পেয়ার,
এই যে ইন দ্য স্পেয়ার, স্পেয়ার মানে হচ্ছে ক্ষেত্র বা অঞ্চল, অফ কমন ডিউটিস, সাধারণ যে ডিউটি গুলো থাকে, কর্তব্যগুলো থাকে, তার মাঝখানেই থাকে। অর্থাৎ আমাদের যে দৈনন্দিন সাধারণ কর্তব্য থাকে তার মধ্যেই কিন্তু থাকে কি আমাদের টেলিমেকাস বা ইউলিসিসের ছেলে। ব্লেমলেস মানে কি বললে? ব্লেমলেস মানে বলে নির্দোষ। মোস্ট ব্লেমলেস ইজ হি, মানে সে হয় একদম বা অত্যন্ত নির্দোষ। ঠিক আছে, তবে হ্যাঁ আজকের পড়াটাই আমি এটাই রিকোয়েস্ট করবো, আগে ভালোভাবে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, ওয়ান নোটস কিন্তু তোমরা অর্থ উচ্চারণে পেয়ে যাবে। ওকে, আচ্ছা তারপর কি অফ কমন ডিউটিস, অর্থাৎ সাধারণ যে দায়িত্বগুলো, কিন্তু এখানে সাধারণ দায়িত্বের ক্ষেত্রে রাজ্যের যে সাধারণ দায়িত্ব প্রজার প্রতি, এটা সেটার কথা মিন করছে। ঠিক আছে, ডিসেন্ট, ডিসেন্ট মানে হচ্ছে যে ব্যক্তি অত্যন্ত ন্যায়পরায়ণ বা সৎ। ঠিক আছে, নট টু ফেল, যে কি ফেল করবে না, ব্যর্থ হবে না। ইন অফিসেস, এখানে ইন অফিসেস মানে হচ্ছে, অফিসেস মানে কি কার্যালয়, কিন্তু এখানে অফিসেস বলতে কাজের কথা বলা হয়েছে। অফ টেন্ডারনেস, টেন্ডারনেস মানে হচ্ছে কি নম্রতা। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে নম্রভাবে বিনয়ের সাথে করার ক্ষেত্রে টেলিমেকাস কিন্তু ব্যর্থ হবে না, এটাই বলছে। এন্ড পে, পে মানে হচ্ছে প্রদান করা। মিট অ্যাডোরেশন, মিট মানে কি এখানে প্রদান করতে পারবে এবং মিট করতে পারবে, ওই মিট ইন দ্য সেন্স সেই জিনিসটাকে টাচ করতে পারবে। অ্যাডোরেশন, অ্যাডোরেশন মানে হচ্ছে স্নেহ। ঠিক আছে, টু মাই হাউস হোল্ড গডস, অর্থাৎ আমার হাউস হোল্ড মানে যেটা বললাম নিজের ঘরের, গডস, গডস মানে এই যে দেবদেবীদের কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, তো এইটাকে পুরো যদি আমি আরেকবার বলি যে এই যে মোস্ট ব্লেমলেস ইজ হি, সে হয় সব থেকে বেশি নির্দোষ, অর্থাৎ তার মধ্যে কোনো দোষ নেই, সে রাজা হওয়ার যোগ্য। সেন্টার ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটি, সে তার যে কমন ডিউটি তার স্পেয়ার অর্থাৎ তার অঞ্চলের মধ্যে, অর্থাৎ সেই সবের মধ্যেই সেন্টার থাকে, নিমগ্ন থাকে, তার মধ্যে থাকে। ডিসেন্ট মানে সৎ, সেই কারণে সে সমস্ত কিছু কাজ মনোযোগ দিয়ে করার জন্য। নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, অর্থাৎ এখানে সেই টেন্ডারনেস বা নম্রভাবে যে কাজগুলো করার ক্ষেত্রে সে কিন্তু ফেল হবে না। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, অর্থাৎ সে কিন্তু তার মানে স্নেহ দেবে কাদের প্রতি, টু মাই হাউস হোল্ড গডস, অর্থাৎ ঘরের মধ্যে যে দেব দেবী রয়েছে তাদের প্রতি কিন্তু যথাযথ স্নেহ কিন্তু আমাদের টেলিমেকাস দেবে। ক্লিয়ার? নেক্সট দেখো, হোয়েন আই অ্যাম গান, হোয়েন মানে যখন, আই অ্যাম গান, আই মানে জানো আমি, আম গন এটার মানে কি যখন আমি চলে যাব। এই যে আই অ্যাম গন, আই অ্যাম ডান, এই যে কথাগুলো বলে, বা আই অ্যাম, আর কি বলতে পারো নিজের ক্ষেত্রে, আচ্ছা এই দুটোই আগে বলি। আই অ্যাম গন মানে আমি চলে যাবো, অ্যাম গন মানে আমার চলে যাওয়া হবে, এটা প্যাসিভ ভয়েসে বলছে, মানে আমি যাব আর আমার যাওয়া হবে। আমি যাব মানে ধরো আই উইল গো, ঠিক আছে, বা আমি যাই, আই গো, এটা হয় কি ডাইরেক্ট বলা। আর সেটাকে যদি ঘুরিয়ে বলি, আই অ্যাম গান, আমার যাওয়া হবে, আমার খাওয়া হবে, ঠিক আছে, আমার বলা হবে। ঠিক আছে, এইভাবে আই অ্যাম সেড বা আই অ্যাম ডান, যেটা সব থেকে বেশি ইউজ হয় আর কি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তো এটাকে ঘুরিয়ে বলেছে যে আমার বলা হবে, আমার করা হবে, অর্থাৎ আই অ্যাম গন, অর্থাৎ আমি চলে গেলে, হি ওয়ার্ক হিজ ওয়ার্ক, সে তার কাজ করবে, অর্থাৎ টেলিমেকাস তার রাজ্যভার সামলাবে। আই মাইন, অর্থাৎ আমি আমার কাজ করব। ক্লিয়ার এতটা? মাপা ঝোপা গোছানো এগুলোকেই কমন ডিউটিস বলছে, সাধারণ কাজ। আর এখানে যাবে ইউডিসিস, যেখানে এই ধরনের, তখন আগেকার দিনে এই ধরনের জাহাজ হতো পাল দেয়া, ঠিক আছে, এই সমুদ্রে। ওকে, নেক্সট দেখো, প্রথম দিনে যা পড়িয়েছে তার সাথে কিন্তু কানেক্ট করতে করতে যাবে। নেক্সট দেখো, দেয়ার লাইস, দেয়ার মানে সেখানে, লাইস মানে রয়েছে মানে সাইত রয়েছে এক কথায় যদি বলি, কিন্তু সাইত বলতে কি এখানে রাখা হয়েছে আর কি। দা পোর্ট, দা পোর্ট মানে দেয়ার লাইস দা পোর্ট, অর্থাৎ সেখানে বন্দরটা রয়েছে। দা ভেসেল, ভেসেল মানে এখানে এই জাহাজটার কথা বলা হচ্ছে। ঠিক আছে, দা ভেসেল কি করছে এখানে, পাফস, পাফস মানে ফুলিয়ে দেয়া। ঠিক আছে, হার সেল তার পাল, হার সেল, সেল মানে হচ্ছে এখানে পাল। এই যে দেখছো এই ছবিটা দেখো, এই যে মানে এখানে সেলটাকে বা যেটাকে বাংলায় পাল বলে, এটাকে আমরা ফুলিয়ে দিয়েছি, এটাকে বলছে পাপস। একটা গান আছে না এটা নিয়ে, জাস্ট মাইন্ডে এলো। যাই হোক, তো এখানে ব্যাপারটা ওই রকমই, জাস্ট পাল তুলে এবার যাবে ওরা।
আর জাহাজটা ভালোভাবে দেখে নাও, দেখেই বোঝা যাচ্ছে তার চারপাশের পরিস্থিতিটা এমন না খুব শান্ত সমুদ্র, একটা মানে ভয়ানক পরিস্থিতির মতো একটুখানি মাথার মধ্যে রাখবে, ঠিক আছে? দেখো, দেয়ার গ্লুম দ্য ডার্ক, দেয়ার মানে ঠিক সেখানে, গ্লুম মানে হচ্ছে অন্ধকার, দেখতে পাচ্ছ চারদিকটা অন্ধকার। আচ্ছা, গ্লুম দ্য ডার্ক এ মানে অন্ধকারে ছেয়ে দিয়েছে, এই যে ডার্কটাকে, মানে ডার্ক মানে অন্ধকার আর গ্লুম মানে অন্ধকার, ঠিক আছে? এখানে বলছে সেই যে অন্ধকারটা, এই ডার্কটাকে দিলে বা এই অন্ধকারটা দূরে ছেয়ে রয়েছে, দুটো ফেজে গ্লুম আর ডার্ক কিন্তু একই, মানে এই অন্ধকারের উপর একটা ছায়াছন্ন যে ব্যাপারটা। আর তার সামনে কি রয়েছে, ব্রড সিস, অর্থাৎ এখানে বিশাল সমুদ্র, সমুদ্রটাকে দেখো কোথায় শেষ হচ্ছে, এটা তোমাদের কাজ, কোথায় শেষ হচ্ছে দেখো। শেষ হচ্ছেই না, যতদূর দেখছি ততদূরই যায়। এটাই তো বলছি, যেরকম আমরা আর কি দেখি আর কি দীঘাতে, বা তুমি সিম্পলি গঙ্গায় ধরে নাও না, গঙ্গারই এন্ড তুমি দেখতে পাবে না। তো এখানে হচ্ছে ব্রড সিস, এখানে অনেক বিস্তৃত, ঠিক আছে? ব্রড মানে হচ্ছে অনেক দূর, মানে ছড়ানো, যেটাকে যদি আমি সহজ বাংলায় বলি, মানে অনেক দূর বিস্তৃত, ঠিক আছে? মাই ম্যারিনার্স, ম্যারিনার্স মানে হচ্ছে নাবিকেরা, ঠিক আছে? নেক্সট দেখো, এই যে চলে এসছে আমাদের এবার ইউলিসিসের কথা। সোলস, সোলস মানে এখানে কি আত্মা হয় বাংলাতে, কিন্তু এখানে আত্মার কথা বলছে না, এখানে এই যে মানুষজনদের দেখছো, ইউলিসিসের বন্ধুদের দেখছো, তাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে? সোলস দ্যাট হ্যাভ টয়েলড, এখানে ই একটা যোগ করবে, ঠিক আছে? এটা তখন পুরো অর্থ জানাবে, টয়েলড, দ্যাট হ্যাভ টয়েলড, অর্থাৎ এখানে হু হ্যাভ টয়েলড, যারা পরিশ্রম করেছে, টয়েলড মানে পরিশ্রম করেছে, ঠিক আছে? অ্যান্ড রট, ঠিক আছে? রট মানে কাজ করেছে, অর্থাৎ যারা পরিশ্রম করেছে, কাজ করেছে, অ্যান্ড থট এবং চিন্তা ভাবনা করেছে, উইথ মি আমার সাথে, ঠিক আছে? এই যে মুখগুলো একবার দেখে জাস্ট বোঝার চেষ্টা করো, তারা কি, তারা পরিশ্রম করেছে, তারা কাজ করেছে এবং তার সাথে চিন্তা করেছে, চোখ মুখগুলো দেখো, পরিশ্রমের ছাপ, বীরত্বের ছাপ, ঠিক আছে? সংগ্রামের চাপ, সংঘর্ষের চাপ পুরো শরীরে, ঠিক আছে? এই হচ্ছে পিয়ার্স ইউলিসিসের বা ফ্রেন্ডস, যাদের ইকুয়াল মনে করে ইউলিসিস, ঠিক আছে? দ্যাট ইভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টু, আচ্ছা এটার মানেটা একে একে বলি। দ্যাট, দ্যাট মানে এখানে আর কি এদের কথা বলছে, যে ইভার মানে চিরকালের জন্য, উইথ আ ফ্রলিক ওয়েলকাম, ফ্রলিক মানে হচ্ছে আনন্দের, ঠিক আছে? মানে মনে কোনো বিদ্বেষ ছাড়া, মানে খুশি মনে ওয়েলকাম করেছে, স্বাগত করেছে। আর ওয়েলকাম করে কি করেছে, টুক নিয়েছে, এবার কি নিয়েছে সেটা আমরা নেক্সট লাইনে দেখবো। দা থান্ডার, থান্ডার মানে এই যে দেখতে পাচ্ছ বিদ্যুৎ, অ্যান্ড দা সানশাইন, অর্থাৎ এখানে এই যে সূর্যের সকালবেলার সাইন, কিরণ, অর্থাৎ দুটো জিনিস, ভালো দিকে নিয়েছে, খারাপ দিকেও নিয়েছে। অ্যান্ড অপোস্ট, অপোস্ট মানে হচ্ছে কারো মানে বিপক্ষে থাকা বা কারো এগেনস্টে যাওয়া, কিন্তু এখানে এগেনস্ট না, এখানে অপোস্ট মানে হচ্ছে মোকাবিলা করা, একটা পরিস্থিতির সাথে মোকাবিলা করা। তার জন্য তাদের কি বলা হচ্ছে, ফ্রি হার্টস, অর্থাৎ মুক্ত, এখানে হার্টস মানে হৃদয় ঠিক না, বা এখানে মনই অ্যাকচুয়ালি সেন্সে বলছে, ঠিক আছে? ফ্রি ফোরহেডস, ফোরহেডস মানে মন, অর্থাৎ এখানে মুক্ত হৃদয়ে বা মুক্ত মনে, ইউ অ্যান্ড আই আর ওল্ড, ঠিক আছে? আচ্ছা, এটা একদম এতটা হয়ে গেল যে তারা থান্ডার প্লাস সানশাইন এই দুটো জিনিসকেই তারা কি করেছে, দেখেছে, অ্যান্ড এগুলোর মোকাবিলা করেছে, ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস, অর্থাৎ তোমার খোলা মনে সেগুলোর মোকাবিলা করেছে। এবার কি বলছে, ইউ অ্যান্ড আই, তুমি এবং আমি, এখানে তুমি আমি বলতে তোমরা অ্যান্ড আমি, অর্থাৎ ইউলিসিসের বন্ধুরা, অ্যান্ড আই অর্থাৎ ইউলিসিস, আর ওল্ড অর্থাৎ বৃদ্ধ, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো, এবার ওল্ড এজ, ওল্ড মানে আমরা আগেই জেনেছি যে ওনারা বৃদ্ধ হয়ে গেছেন। হ্যাথ, হ্যাথ মানে এটা কিন্তু হ্যাজ, মানে ওল্ড এজ হ্যাজ ইয়েট হিজ অনার, মানে তথাপি, মানে এটা বৃদ্ধ হয়ে গেলেও তার সত্ত্বেও কি তার অনার আছে, অর্থাৎ তার সম্মান আছে। অ্যান্ড হিজ টয়েল, অর্থাৎ তার নিজস্ব কাজ আছে, কিন্তু নিজস্ব না, টয়েল মানে কাজ, তার নিজের কাজ আছে, অর্থাৎ বৃদ্ধ হয়ে গেলেও তার তার সম্মান বজায় আছে, এবং তার সঙ্গে তার কিছু দায়িত্ব বা কাজ রয়েছে, যেরকম হাতটার ছবিটা দেখে বৃদ্ধ বয়সের সাইন, এবং তিনি একটা কাজ করছেন, অর্থাৎ এখানে ওনার দায়িত্বের কথা এখানে বলা হচ্ছে। এখানে আশা করছি কোনো অসুবিধা নেই। ম্যাম
হ্যাঁ বলো। ওই হাত কি বললেন? এইটা ওল্ড এজ হ্যাথ, হুম। হ্যাথ হ্যাথ এটা হচ্ছে ওল্ড ইংলিশ, এর মানে হচ্ছে হ্যাস, HAS, HAS, হ্যাস মানে আছে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক নেক্সট আছে। দেখো, ডেথ ক্লোজেস অল, অর্থাৎ ডেথ এখানকে ক্লোজ করে দেবে, সমাপ্ত করবে, অল সকলের, ঠিক আছে। বাট সামথিং কিন্তু কিছু একটা, ইয়ার দা এন্ড, অর্থাৎ কিছু একটা, ইয়ার মানে আগে, দা এন্ড অর্থাৎ এই শেষের আগে, সামথিং অর্থাৎ এই, এক সেকেন্ড, অর্থাৎ আমাদের মৃত্যুর আগে কিছু একটা গুরুত্বপূর্ণ করতে হবে। এই সামথিং কথাটার মাধ্যমে এটাই বোঝা যায়, সামথিং সিগনিফিক্যান্ট, সামথিং মিনিংফুল, ঠিক আছে। অর্থাৎ মৃত্যু আমাদের সকলকে শেষ করে দেবে, বাট সামথিং ইয়ার সরি অ্যাট ডাইন, এখানে অ্যাট দ্য এন্ড হওয়ার কথা, দা এন্ড অর্থাৎ মৃত্যুর আগে বা শেষ পর্বের আগে কিছু একটা গুরুত্বপূর্ণ করা হবে বা করা সম্ভব, ঠিক আছে। এখানে কিন্তু মিনিং গুলো বুঝতে বুঝতে যাবে, নাহলে কিন্তু অ্যাসারশন রিজনটা করতে অসুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো সাম ওয়ার্ক, কিছু কাজ, অফ নোবেল নোট, এই নোবেল নোট মানে হচ্ছে আদর্শ, যেটা খুব আইডিয়াল, যেটা খুব ভালো, সেই নোট। নোট মানে এখানে কিরকম বলবো, যেন তোমরা খাতায় নোট দাও, সেরকমই একটা জাস্ট লাইক থিং, ঠিক আছে। নোবেল কাজ, মে ইয়েট বি ডান, ইয়েট মানে তথাপি, মে মানে হতে পারে, বি ডান মানে সম্পন্ন, মানে বি ডান মানে করা যেতে পারে, অর্থাৎ কিছু নোবেল নোট বা কিছু আদর্শের কাজ করা যেতে পারে। এখানটা একটু কিন্তু ভালো করে বুঝবে স্ট্রাকচারটা। নট আনবিকামিং, নট মানে হচ্ছে না, এখানে আনবিকামিং মানে হচ্ছে কি উপযুক্ত না, মানে অনুপযুক্ত, মানে এখানে বলতে পারে দুটো নেগেটিভ ওয়ার্ড বসেছে, নট আর আনবিকামিং মানে হচ্ছে অনুপযুক্ত বা অযোগ্য, আমি যদি আরো সহজে বলি, এই দুটোকে না না হয়ে যাবে পজিটিভ, ঠিক আছে। নট অনুপযুক্ত মানে অনুপযুক্ত নয় মানে হচ্ছে উপযুক্ত, অযোগ্য নয় তার মানে হচ্ছে যোগ্য, এখানটা বোঝা গেছে। ওকে, মেন অর্থাৎ মানুষগুলো, অর্থাৎ এখানে ইউলিসিস এবং ইউলিসিসের বন্ধুরা। দ্যাট স্ট্রোভ, স্ট্রোভ মানে হচ্ছে সংগ্রাম করেছে, উইথ গডস অর্থাৎ দেবতাদের সাথে। এখানে এটা বিভিন্ন পৌরাণিক কাহিনীর সাথে যুক্ত আমরা দেখেছি, অর্থাৎ এখানে বলছে গডের সাথেও যুদ্ধ করেছিল, সেই কারণে তারা হচ্ছে মানে একদম উপযুক্ত মানুষ। এক কথায় যদি এই নট আনবিকামিং মানে হচ্ছে যে তারা অনুপযুক্ত নয়, তারা উপযুক্ত মানুষ, সেই জন্যই এই কথাটা বলেছে, কারণ তারা গডের সাথে পর্যন্ত যুদ্ধ করেছিল, মানে একটা মহান শক্তির সাথে যারা যুদ্ধ করেছে তারা সব সময় উপযুক্ত কোনো মহান কাজ করার জন্য,